সাধারণত প্রায় বলে থাকি, মনে হচ্ছে কেউ তোমার বইটা এই টেবিল থেকে নিয়েছে, মনে হচ্ছে কেউ তোমার ঘড়িটা এখান থেকে চুরি করেছে, মনে হচ্ছে কেউ এই জিনিসগুলো তোমার টেবিলে রেখেছে, মনে হচ্ছে কেউ এই গ্লাসটা ভেঙে ফেলেছে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো মনে রাখতে হবে। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা একটা সুন্দর স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এই স্ট্রাকচারটা হচ্ছে সামওয়ান যুক্ত সিমস টু হ্যাভ যুক্ত V3 যুক্ত অবজেক্ট। যদি বলি মনে হচ্ছে কেউ তোমার বইটা এই টেবিল থেকে নিয়েছে, সামওয়ান সিমস টু হ্যাভ টেকেন ইউর বুক ফ্রম দিস টেবিল। মনে হচ্ছে কেউ তোমার ঘড়িটা এখান থেকে চুরি করেছে, সামওয়ান সিমস টু হ্যাভ স্টোলেন ইউর ওয়াচ ফ্রম হেয়ার। মনে হচ্ছে কেউ এই জিনিসগুলো তোমার টেবিলে রেখেছে, সামওয়ান সিমস টু হ্যাভ কেপ্ট দিস বুক থিংস অন ইউর টেবিল। মনে হচ্ছে কেউ এই গ্লাসটা ভেঙে ফেলেছে, সামওয়ান সিমস টু হ্যাভ ব্রোকেন দিস গ্লাস। আশা রাখি তোমরা